বাবা মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে পিতামাতা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। কেন? একটি সন্তানের দায়ে কত মা যে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা। নতুন বিয়ে হয়ে বৌমা এই সংসারে এসেছে, আশা অন্তর শাশুড়ির সঙ্গে খিটিমিটি লেগে গেছে, সহ্যই করতে পারছে না। হ্যাঁ, আমার স্বামীর টাকা আমি ভোগ করব, আমার শাশুড়ি মাঝখান থেকে নাক গলাচ্ছে। বৌমা ভুলে গেছে স্বামী পেয়েছি শাশুড়ির জন্য। বৌমার বাবা আবার বড় ডাক্তার, বুঝলেন কি? মেয়ে বাপের বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা এমন কোনো ওষুধ পাওয়া যাবে কি? বলে কিসের ওষুধ রে মা? বলে আমার শাশুড়িকে চায়ের সঙ্গে মিশিয়ে দেবো, বুড়িটা আস্তে আস্তে মরে যায়, কেউ জানবে না, প্রত্যেক দিনে এক ফোঁটা করে দেবো। বাবা বলে, কেন তুই এরম কথা বলছিস কেন? তুই তো খুনি হয়ে যাবি। ও বাবা, শাশুড়িকে সহ্যই করতে পারছি না, তাই বাবা একটা ওষুধ এনে মেয়ের হাতে দিয়ে বলছে, তুই যখন সপ্তাহ শেষে বাপের বাড়ির থেকে আমার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাবি, মনে করে প্রত্যেক দিন সকালবেলা তোর শাশুড়ির চায়ে এক ফোঁটা দিবি, বেশি দিস না কিন্তু, চট করে মরে যাবে। মেয়ে এক ফোঁটা করে দিচ্ছে, শাশুড়ি মরবে কোথায়, আরো তাজা তম্বুর হয়ে উঠছে, মানে শুকনো হয়ে গিয়েছিল, ওই ওষুধ মেশানো চা খেয়ে আরো শুকনো হবে কোথায়, আরো গলার জোর বেড়ে গেছে। মেয়ে ভাবছে তাহলে কি ওষুধের ব্যাড রিঅ্যাকশন হচ্ছে? হেমোপ্যাথি ওষুধ তো জানি আগে বাড়িয়ে দেয় পরে কমায়, কিন্তু এ তো এলোপ্যাথি। ব্যাপারটা কি? ওষুধ যখন শেষ হয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি মনে ভুল ওষুধ দিয়েছো। কেন রে মা? শাশুড়ি মরবে কোথায়, আরো দেখি তাজা হয়ে উঠছে। বাবা বলছে মেয়েকে, আমি ইচ্ছে করেই ওই ওষুধটা দিয়েছি যাতে তোর শাশুড়ির শরীরটা ঠিক হয়ে যায়। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা রে, কাউকে মেরে ফেলা সহজ, ভালোবাসা অনেক কঠিন। প্রত্যেক দিন তুই যে হিংসা ভরা মন নিয়ে ওই ওষুধটা এক ফোঁটা করে চায়ের মধ্যে দিয়েছিস, প্রত্যেক দিন ওই ভালোবাসা ভরা মন নিয়ে আগামীকাল থেকে তোর শাশুড়িকে চায়ের কাপটা হাতে দিবি। এক মাস পরে দেখবি তোর শাশুড়ি মা তার নিজের মেয়ের থেকেও তোকে বেশি আপন করে নেবে। ভালোবাসার কথা সবাই বলে না, মেরে ফেলার কথা সবাই বলতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই যখন মাকে ফেলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই। ভগবানের মন্দিরে প্রণাম করতে গিয়ে হন্ততন্ত হয়ে একটা লোক দেখি বেরিয়ে আসছে। আমি বললাম, দাদা কি ব্যাপার, আপনি বেরিয়ে চলে যাচ্ছেন? বলে, না আমি আসি, আমার দামি জুতোটা বাইরে পড়ে আছে। যেটা ভাবলাম সেটাই হয়েছে, ও আবার দেখি ঘুরে আসছে। কি ব্যাপার? বলে, জুতো তো লোক পরে গেছে। তা আপনি মন্দিরে আসছেন কেন? বলে, ভগবানকে নালিশ করবো। ভগবানকে আপনি কি নালিশ করবেন? হ্যাঁ, আমার এক জোড়া জুতোর দায়িত্ব নিতে পারিনি যে সে আমার দায়িত্ব কি করে নিবে? ভগবান নাকি জুতোর দায়িত্ব নিবে? করুন নালিশ। দেখি সামনে গিয়ে দাঁড়িয়ে ভগবানের পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ শুকনো করে বেরিয়ে আসছে। কি হলো, চলে গেল, নালিশ হয়ে গেল? বলে, দূর, কাকে নালিশ করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নেই। মন্দিরের মধ্যে যে দাঁড়িয়ে আছে তার নিজের জুতোই লোকে পরে পালিয়ে গেছে। যে নিজের জুতোর দায়িত্ব রাখতে পারে না, সে আমার জীবনের দায়িত্ব নিবে? চলে আসুন, চলে আসুন কৃষ্ণবাবু, পুজোর ডালা হাতে থাক, চলে আসুন, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বেন, চলুন, পুজো দিয়ে লাভ নেই। মানুষের ইচ্ছেই, মানুষের নিয়মই হচ্ছে ভুলটাকে আঁকড়ে ধরা, কিন্তু ভুলটা ধরতে ধরতে যেদিন কেউ সঠিকের সন্ধানটা পায়, সে ভুলটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে, সবার সঙ্গে চোট চিটিং বাজ, এই তো ফাটছে, এই তো পয়সা পড়ছে, দেখেছেন? হ্যাঁ, এই যে বাজি ফুটছে, এ বাজি ফুটিয়ে লাভ না, পোড়াতে হবে কোনগুলো? কোনগুলো পোড়াতে হবে? চিটিং বাজি, ধাপ্পা বাজি, চিটিং বাজি, ধাপ্পা বাজি, তোলা বাজি, এগুলোকে পোড়াতে হয়।
এগুলোকে পুড়িয়ে দিলে এগুলো ফিরে আসে। এ তো পয়সার বাজি, আবার কালকে ফিরে আসবে। যেটা পোড়াবার দরকার সেটা পোড়া, যেটা পোড়াবার দরকার নেই সেটা পুড়িয়ে কি হবে? মনে রাখবেন, অন্তরটাকে ভালো করতে হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে চলে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। হ্যাঁ, সন্তানটাকে কোলে নিয়ে মায়ের মনে রাগ হলো। মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিয়েছে, আমি তোকে আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, আর যাকে মারে হরি রাখে কে? ভগবান সন্তানটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন সকলে। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? ছেড়ে গেলে তো চলবে না। মা কি করছে? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শন করবে বলে। পারে কি? সদ্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মায়ের কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে। মা চলো। কে রে তুই খোকা? তুমি আমায় চিনবে না, আমি জগন্নাথ দেখতে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে নিয়ে যাই। হাতটা ধরে নিয়েছে, ধরে নিয়ে সোজা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সোজা নিয়ে চলে যাচ্ছে মাকে। আর মা যখন জগন্নাথ দেখতে গেল, রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কেউ ওই ভিড়ে? এই খোকা কোথায় রে? এই খোকা আর নেই, আর নেই। কোথায় গেছে? কোথায় ছিল? মায়ের হাতে ধরে সেই তো গেল রথের পথ। উলুধ্বনি হরিবল। ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথ পরে। ওই না ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল গেল রথের পারে। ওই না ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল ওই না রথের পারে। বলি জয় জগন্নাথ নাম হইল, ওই না জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো, জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই যে এবার বদন ভরে হরি বলো। জগন্নাথের চরণ ঠাই পেল, বদন ভরে হরি বলো। জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নামটি হলো। বলি জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে। এই যে মায়েরা কোথায়? জন্মাবার পরে ছেলে মেয়ের মুখে কি দেয়? মা কি গো মা? মধু, মধু। হ্যাঁ ঠিক 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 ঠিক। ভগবান দেখছে ও তো গাছের ডালে আটকে গিয়েছে, একটু মধু দিতে হবে। কি এই যে মধু দিতে হবে। দেখবেন জন্মাবার পরে যদি বাচ্চাটা না কাঁদে, ডাক্তার জোর করে ঝাঁকুনি দিয়ে কাঁদায়। কিন্তু যেদিন প্রথমে আমি এসেছিলাম ভবে, আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন আমি করিব গঠন, যেদিন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। তাই গৌর হরি বল, হরি বল। এই জীবনের দরকার, এই জীবনের দরকার। মায়ের জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে,
ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে। ভগবান কি করলেন? যেখানে ছেলেটা আটকে গিয়েছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়েছেন, মধুচক্র। মধুচক্র বৃক্ষডালে ওগো সৃজন করিল, ওগো ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। ওই মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বাঁকা দাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবে সোজা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, আসিয়া হেথায় ওগো চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতা বড় সাবধানে সাবধানে চলো মন হও হুঁশিয়ার। হুঁশিয়ার ওগো বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার। নামছে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার। হয় অবতার ওগো মানুষের কুলে কলঙ্কের কালি, কলঙ্কের কালি লাগায় নয়া লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কেউ মা বাবা মায়ের জমানো সম্পত্তি জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জোয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলার ছা একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুনে উজ্জ্বল। কপাল গুনে উজ্জ্বল মধুচক্র বৃক্ষডালে ওগো সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু চক্র বৃক্ষ ডালে অন্য সৃজন করিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাওয়ার জন্য। তত্ত্বদর্শী মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছে। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা চুষে খায়। दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लोहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি আমাদের রক্ত চুষে খেয়ে নেয়। আর ভেঙে আমি বলবো না, রাস্তা খারাপ, বাড়ি যাবো, বাইকে করে এসেছি, গাড়ি মেন রাস্তায় আছে, ছেড়ে দেন, এটা বোঝার তারা বুঝে নেন। বাঘিনী ছুটে আসছে, বাঘিনী যখন ছুটে আসছে ভগবান কি করলো, বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে।
মায়ের মনে যদি সন্তানের জন্য ভালোবাসা জাগে, মা কি আর থাকতে পারে? বাঘিনী ছুটে এসে কাছে বসে কি করছে জানেন তো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। উলুধ্বনি হরি বল। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওই মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, ওই তো লীলার বৈশিষ্ট্যতা, ওগো এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, ওগো বাঘের দুগ্ধ মানুষ খাইব। এই তো লীলার বৈশিষ্ট্যতা, বলি বাঘের দুগ্ধ মানুষ এবার জগৎ জীবে শিক্ষা দেয়। হরি এই বল। তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলা, লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলা বৈশিষ্ট্য। বলি মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলায় জঙ্গলে কাঠকুড়ো মাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছেলে একটা পড়ে আছে। ওকে সোজা গিয়ে কোলে তুলে নি। কাকে দেবো? আমি তো মানুষ করতে পারবো না। এই যে হ্যাঁ, একটি সন্তান মরলে পরে কতজনাই বিচার করে, তুমি নীতি নীতি কত সন্তান করিতেছ ধ্বংস, তার কি বিচার হবে, তুমি শেষে কি বা ফল পাবে, যে কারণে আয়ান ঘোষ হইল নির্বংশ। কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ওই ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই। সোজা গিয়ে ব্রাহ্মণকে দি। কর্মটা দেখেছেন তো? সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে গিয়ে উঠেছে, দিয়ে দিয়েছে। কেন? জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ সেবা করে, সেবা করে এবার কাঠকুড়নির কোলে উঠলো, বলে উঠলো, এবার ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল। এই ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে ভট্টাচার্য চক্রবর্তী মুখুজ্জি ব্যানার্জি বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে এই 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 সব বাজারে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে চেকের লুঙ্গি পরে যদি ক্যানিং বাজারে গিয়ে মাছ কেনে, ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরবে কিসের জন্য? ব্রাহ্মণ ধুতি পরবে? হ্যাঁ, যা যা। আর কর্ম ভালো হতে হবে। বৈষ্ণবের ঘরের ছেলে হয়ে, বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না, তাকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে। একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে। আজকে 7 মাস বয়স হয়ে গেছে। পাড়ার লোকে ছুটে এসছে, কে যে ঠাকুর মশাই, কি ছুটে এসে ঠাকুর মশাইকে কি জিজ্ঞাসা করে জানেন তো? বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, বলি তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। হরি বল। ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, বলো কবে করবে আয়োজন, বলো কবে করবে আয়োজন।
অন্নপ্রাশন মানে আমরা বাংলা কথায় জানি মুখে ভাত, কিন্তু মুখে ভাত নয় মা, এটা হচ্ছে মুখে প্রসাদ। কথাটা অন্নপ্রাশন নয়, কথাটা হচ্ছে অন্নপ্রাশন। হ্যাঁ, অন্ন মানে চলে আসুন প্রথমে, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। আমি এই জন্য বললাম দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম হতে পারে না, ধামটা পুরী ধাম। কেন বলুন তো? পৃথিবীতে মহাপ্রসাদ একমাত্র পুরীতেই তৈরি হয়, জগতে কোথাও তৈরি হয় না, কোথাও হয় না। যদি বলেন কেন এই কথা বলছো ভাই, মনে রাখবেন পুরীর পান্ডারা জগন্নাথের জন্য যে ধানের চাষ করে, ওই ধানটা থেকে যখন পাটাতে ধানটা কুটিয়ে, কোনো মেশিন নয়, পাটাতে পিটিয়ে ধানটার থেকে চাল বের করা হয়, ওই চালটা যখন বেতের ঝুড়িতে করে মন্দিরে আনা হয়, ওইটাকে বলে অহমানিয়া। অহমানিয়া যে উনুনের উপরে বসে পাক করা হয় তাকে বলা হয় ঝিক। 9টি ঝিক যুক্ত হাঁড়ি, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, একে ঝিক যুক্ত হাঁড়িতে যখন ওই অহমানিয়া রান্না করা হয় তাকে বলে ছেক। ছেক যখন নিয়ে গিয়ে সাজিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করা হয় তখন তাকে বলে ভোগ। ভোগ যখন জগন্নাথ দেবের সামনে নিয়ে গিয়ে মা দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে রাখা হয় তখন তাকে বলে অন্ন। জগন্নাথ দেব যখন সেবা করেন সেই অন্ন, তখন সেই অন্নকে বলা হয় অভোরা। অভোরা মন্দির থেকে নিয়ে গিয়ে যখন জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দিরে দেয়া হয় তখন সেটা হয় প্রসাদ। প্রসাদ বের করে এনে পুরীতে আনন্দবাজার বলে একটা জায়গা আছে, ওখানে সবাই মিলে বসে প্রসাদ পায়, তাকে তখন বলা হয় মহাপ্রসাদ। সকলে মহাপ্রসাদ পাওয়ার পেয়ে উঠে চলে যাওয়ার পরে যে প্রসাদটা প্রত্যেকের থালায় পড়ে থাকে ওইগুলো পাতাতে থেকে নিয়ে এক জায়গায় জড়ো করা হয়, ওকে বলে নির্মাল্য। ওই নির্মাল্য শুকনো তিরপল পেতে যখন পুরীতে শুকনো করা হয়, প্যাকেটে প্যাকেটের মধ্যে ভরা হয়, আদা কাঁচা আদা শুকনো থাকে, তখন তাকে বলে কৈবল্য। সেই কৈবল্য লাল কাপড়ে করে বেঁধে বেঁধে প্রত্যেকের ঘরে ঘরে চলে আসে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণের মহাপ্রসাদ হিসাবে, তখন তাকে বলে অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। দুটো খেজা দুটো গজা রেশন দোকানে দিয়ে দিলে পুরীর প্রসাদ হয়ে গেল। ওটা বাঘের মতো দেখতে, ও বাঘ না, বিড়াল। শেয়ালের গায়ে নীল রং করলেই শেয়াল সিংহ হবে নাকি? সিংহ হলেও শিয়াল সিংহ সেজে নিতে পারে, সিংহের মতো ডাক দিতে পারবে না, ডাকতে গেলে ধরা পড়বে। সিংহ যদি বুড়ো হয়ে যায় তার ডাকটা তো বদল করতে পারবে না। মনে রাখবেন, নকল করে কিছু একটা করা যায়, আসলের জায়গায় পৌঁছানো যায় কি? যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, মনে রাখবেন সব সময় চলছে এই যে অন্ন মানে প্রসাদ। যে সন্তানটার অন্ন প্রাশন্য হচ্ছে তার বদনে প্রসাদ দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে আসুন প্রাস। ভগবানকে ভোগ দেওয়ার পরে সেই ভগবানের প্রসাদ যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব সেবা করেন তখন তাকে প্রাস বলে বলা হয়। এবারে ওই উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে তুলে দেন তখন তাকে বলা হবে অন্ন প্রাস অন্ন। সনাতন ধর্মের অধোগতি আজকে এই জন্য হয়েছে। আমরা মা কালীর পুজো করার আগে ডিজে বক্সটা বুকিং করতে যাই, বক্সটা বাজাতে হবে। গ্রামের লোক যখন বলল বক্স বাজানো বন্ধ, বলে আচ্ছা ভাসানের দিন 10 মিনিট বাজাবো, ওইটুকু ছাড় আছে। এতে মা খুশি হয় না, এতে মা খুশি নয়। কেন? এই দেখছেন না মন্দিরের মধ্যে মা বসে আছেন। আপনাদের এই মন্দির কিন্তু ওই পাড়ার রকের মোড়ে 10 টাকা চাঁদা তুলে একটা তিরপল টাঙিয়ে পুজো করা মায়ের মন্দির না, প্রতিষ্ঠিত মায়ের মন্দির।
তাই আপনারা গ্রামের মানুষ, আপনাদের উচিত কোনোভাবে মায়ের সম্মান যেন বিনষ্ট না হয়। এই তো মা এসে গেছে, মোদের দয়া করি। এই তো মা এসে গেছে, মোদের দয়া করি। এসো সবে চরণ ধরে মায়ের সেবা করি। উলুধ্বনি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। এসো মাগো পূজা ও মা, মা ও মা, এসো মাগো পূজা মাগো মোর মনে আসিয়া দাঁড়া। এসো মাগো পূজা মোর মনে আসিয়া দাঁড়া। মাগো হে মা ব্রহ্মময়ী করাল মদনী খড়গধারিণী মা, মা মায়া মা। এসো মাগো পূজাল ওগো মোর মনে আসিয়া দাঁড়াও। মায়ের কাছে কি চাইবো? বাড়ি দাও, গাড়ি দাও না। যে সমাজের অবস্থা সেই দিকে তাকিয়ে মায়ের কাছে চাইলাম, মামা গণতন্ত্র রক্ষা কর, গণতন্ত্র রক্ষা কর। এত বড় বন্যা হয়ে গেল উত্তরবঙ্গে, কত মানুষের প্রাণ চলে গেল, কত বাড়ি ভেসে গেল, কত মানুষ বিপদগ্রস্ত। আর সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য যারা ছুটে গেল, সেই মানুষগুলো তাদেরকে মারবার জন্য তেড়ে চলে গেল। ওমা গণতন্ত্র রক্ষা কর, এবার মোদের কৃপা করি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। উলুধ্বনি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। মা গো দেবী জগন্নাথি হরে প্রসীদ, प्रसीद मातर जगत तुलस्य आभार भूतानि चंद्रानि देवी कालिके दृश्यति महामाया जगन भूता देवी सर्वशास्त्रे देवी स्तंतं स्थिते माया मुक्ति प्रदाय जयंती मंगल काली भद्र काली कपालिनी दुर्गा शिवा समाधत्रि स्वास्वद नमस्तुते नमो देवै महादेवै शिवायै कृतज्ञमा देवी कालिके मातृ स्वास्वदाधारिणी मातृमुक्ति प्रपद्यन्ति देवी शक्ति प्रदायिनी चामुण्डी नरमुण्डे मातृ परागोति प्रदायिनी अद्दा शक्ति महामाये देवी कालिके ईश्वरी परमा प्रकृति शक्ति मुक्ति परागोति प्रदायिनी नमस्ते कालिके शक्ति परामृता प्रदायिनी अद्दा शक्ति महामाये परमाश्वरी योगिनी प्रत्युत्तायाधिता लोका मातृशक्ति समुद्भवे प्रजापति मातृशक्ति नरो मुण्डधारिणी कटितटो सुजशर मातृशक्ति भूतपिता निमुस्तो चंद्रिके मातृ परमाशक्ति प्रदायिनी परामेदा पराक्षरी अद्दा शक्तिधारिणी नमस्ते कालिके शक्ति देवी शक्ति विभूषिता अद्दा शक्ति महामाये परमागति प्रदायिनी पीताम्बर योगी शक्ति परमागति प्रदायिनी नमस्ते कालिके मातृ
परागति प्रदायिनी विद्यास्वरूपी मातृ परमाशक्ति प्रदायिनी पराशक्तिदाय स्वे मातृशास्त्रंताचारिणे नमस्ते तारिणी मातृन्दिवे सदा नमस्तुते छिन्नावस्थास्तक मातृशक्ति प्रदायिनी नमस्ते कालिके मातृ रक्तबीज पराक्षरि नमो देवै महादेवै भद्रकल्पे कपालिनी दुर्गा शिवा शक्ति सुवासदा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाहर्त्री सुहासुराधारिणी देवी त्र्यंबकं शक्तिमात्री परमागति प्रदायिनी नमस्ते कालिके शक्ति देवी शक्ति विभूषिता परमाविष्णु शक्ति नारायणी धारिणी नारायणं देवी शक्ति परमागति प्रदायिनी रक्तबीज पराक्षरि देवी वृत्तित्रयधारिणी हितो लोकात्मा शक्ति परमागति प्रदायिनी नमो देवै कालिके शक्ति देवी शक्ति विभूषिता परमाप्रकृति शक्ति नारायणी नमस्तुते परमाप्रकृति शक्ति नारायणी नमस्तुते परमाप्रकृति शक्ति नारायणी नमोस्तुते জগতের শোক দুঃখ তাপ তুমি হরণ করে জগৎবাসীকে শান্তি প্রদান করো ভক্তমণ্ডলী ভক্তিবাদ মায়েরা অন্নপ্রাশন হয়েছে ব্রাহ্মণ নাম দিচ্ছেন কি নাম সিংহ রাশি সিংহ লগ্ন এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ ছেলের বয়স হয়েছে বড় হচ্ছে তো আজ 10 বছর বয়স হয়েছে মাকে বলছে মা কি বাড়ির গরুগুলো আমায় দেবে কি গরু নিয়ে একটু মাঠে যাব গরু চড়াবার জন্য মা বলছে তো যা কি করবো আয় দেখে শোন বৃন্দাবনে মা যশোদার ছেলের নাম গোপাল তুই আমার একমাত্র ছেলে তোর নাম গোপাল তোকে সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাই সুন্দর করে মা কি করলো ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাচ্ছে আর ওই ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাচ্ছে ভগবান যখন গরু নিয়ে গোষ্ঠে যেত শোভাটা যেমন সুন্দর আজকে এই তো গরু নিয়ে মাঠে যায় গোষ্ঠী উচ্চারণ করবার জন্য কি আমরা বলতে বলতে একসঙ্গে আমরা বলতে পারি কি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট ছোট মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া বহুত তালি দিয়ে যায় বৃন্দাবনে একসঙ্গে সবাই छोटी छोटी गैया छोटी छोटी वो छोटी छोटी वो छोटो सा छोटो मेरो मदन गोपाल लुत्थनी छोटी गैया छोटी छोटी बहुत छोटी छोटो सा कलवर मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी वो छोटी छोटी वो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी राधे राधे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी प्रेम से छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे 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 मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल শোনো হাত যে নামাই রাখছে যাওয়ার সময় গ্রামের মানুষকে বলি যাব হাত যে নামাবে সে লক্ষ্মীর ভান্ডার যেন না পায় नाम केटी जाबे दाओ आगे आगे गैया पीछे पीछे ग्वाल लुत्थनी आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे
गैया पीछे पीछे गो बीच में चलो तो मेरो मदन गोपाल बीच में चलो तो मेरो मदन गोपाल बोलो छोटी छोटी गैया छोटे 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 छोटो से छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गो छोटो से छोटो मेरो मदन गोपाल बोलो छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल बोलो छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल बोलो छोटो से मेरो अरे बोलिए भाई राधा रानी की वृंदावन धाम की भाग्य बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की गोविंद गोपीनाथ मदन मोहन की जावट की वंशी मठ की निदाई गौर प्रेमानंद हरि छोट समेरो मदन गोपाल बोलो छोट समेरो बोलो छोट समेरो बोलो छोट समेरो बोले भाई राधा रानी की वृंदावन धाम की বৃন্দাবনের মাটিতে গরুগুলোকে বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গোপাল সিংহ গাছের তলায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, সকল রাখালরা ঘরে ফিরে গেল, বাকি গরুগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না। মায়ের মনে চিন্তা হলো, মা কি করলো? পরের দিন সকালবেলায় ছেলেকে খুঁজতে গিয়ে দেখছে ছেলে একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে আছে। মা ছেলেকে বুঝিয়ে বুকের মধ্যে করে জড়িয়ে নিজের ঘরে নিয়ে এলো, এনে ছেলেকে বলল, কালকের থেকে তুমি আর মাঠে যাবে না। মা, তাহলে আমি যদি গরু নিয়ে গোঠে না যাই তাহলে কি করব? তুমি কালকের থেকে পড়াশোনা করবে, শিক্ষা গ্রহণ করবে। শোনো, শিক্ষা জাতির মেরুদণ্ড। মায়ের কথাকে শিরোধার্য করে ছেলে পরের দিন থেকে শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করবার জন্য মন দিল। একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আর এই যে বড় হচ্ছে শিক্ষা গ্রহণ করছে। যেই শিক্ষা শিখে ভগবানের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। ছেলে বড় হয়, আগেকার দিনে ছেলে মেয়েরা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে, সংস্কৃত পড়েছে। ছোটবেলায় আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, এখন তো বাংলা নেই, সব ইংরেজির ব্যাপার। মনে রাখবেন, ছেলে মেয়েরা ইংরেজি শিখবে, এটা বড় আনন্দ, ইংরেজি শিখুক, কিন্তু ইংরেজি শিখতে গিয়ে তারা যেন কেউ বাংলাকে ভুলে না যায়। বাংলাকে ভুলে গেলে কিন্তু সমাজে বড় দুঃখ, বাংলা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, ছেলে একটু একটু করে বড় হচ্ছে, শিক্ষা গ্রহণ করছে। আর এই যে মায়ের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে করতে বড় হলো, আর যখন 15 বছর বয়স হয়েছে, ছেলে গিয়ে মাকে বলছে, মা, এখনো কি আমার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়নি? মনে রাখবেন, যারা বসে আছে এই স্থানে আজকে সকলে, প্রত্যেকে জীবনের প্রথম শিক্ষাটা কিন্তু আমাদের পরিবার থেকে শুরু হয়। স্কুল কলেজে আমাদের দ্বিতীয় শিক্ষাটা শুরু হয়। সন্তানের প্রথম শিক্ষক তার বাবা এবং তার মা। আপনি সন্তানকে যেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইবেন, জীবনের শুরুতে সেই শিক্ষার ভিতটা তাদের মধ্যে বীজটা রোপণ করে দেন। দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে করে সেই দিকে যাবে। আস্তে আস্তে করে হতে হবে, একদিনে সবকিছু চাইলে হয় না।